This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তমলুকে অভিষেকের রোড শো, দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদেরকে দেখাবো। তমলুকে অভিষেকের রোড শো, দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কনিষ্ক মাইতি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, এইবারের লোকসভা নির্বাচনে তমলুকে একেবারে প্রেস্টিজ ফাইট বলা যায়। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপোনেন্ট রয়েছেন সিপিএম এর তরফ থেকে সায়ন ব্যানার্জি, আর দেবাংশুর সমর্থনে অভিষেকের এই রোড শো সাধারণ মানুষের কেমন সাড়া দেখছো? একদম উৎসাহ এবং উদ্দীপনার সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে ভিড়, সকাল 10টা থেকে কার্যত দেখা যাচ্ছে তমলুক লোকসভার এই রাজময়দান থেকে প্রায় 3 কিলোমিটার রোড শো। সেই রোড শোতে মানুষ এই তীব্র গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে মানুষজন কিন্তু এসছেন। বিকেল 4টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে এসে পৌঁছায়, কিন্তু কর্মী সমর্থকরা এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে কিন্তু মানুষজন এসছেন এবং দেখা যাচ্ছে রাস্তা কার্যত জনস্রোতে পরিণত হচ্ছে, এমনটাই ছবিটা দেখা যাচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মী বা নেতৃত্বরা, জেলা নেতৃত্বরা দাবি করছেন যে কয়েক হাজার, অর্থাৎ 30,000 মানুষ এই জনসমর্থনে রোড শো করছেন, অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য 2 লক্ষের বেশি ভোটে জিতবেন, এমনটাই কিন্তু জেলা নেতৃত্ব দাবি করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ, তাতেই শোকজ। জানা যাচ্ছে তৃণমূলের নালিশের ভিত্তিতেই তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ নির্বাচন কমিশনের। সোমবার বিকেল 5টার মধ্যে অভিজিতের জবাব তলব কমিশনের। শোকজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যেই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, যার পরই তাকে শোকজ করেছে ইসি। শুনবো সে বক্তব্য। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার 10 লাখ টাকা কেন? শোকজ নোটিশ পাওয়ার পর তারপর কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনা যাক। আউট অফ কনটেক্সট একটা কথাকে নিয়ে এসে প্রচার চললে তাহলে তো হবে না। এটা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখায়নি, কারণ এটা হোললি বলা হয়েছে এর কনটেক্সটে। চাকরি বিক্রি হয়েছে তার কনটেক্সটে ওটাকে ফেলা হয়েছিল যে 2000 টাকার দাম, 2000 টাকা দাম দিচ্ছ সন্দেশখালীর ওই রেখাপাত্রকে, তো তুমি কি, তোমার দাম কত? তুমি কি 8-10 লাখ টাকায় বিক্রি হও, যেরকমভাবে ওখানে চাকরি বিক্রি করেছিলে? যে তুমি 8 লাখ টাকা দেওয়া হলো, তুমি একটা চাকরি বিক্রি করে দিলে, তোমার দাম তো তাই দাঁড়ালো। সেইটাই বলা হয়েছে। অন্যভাবে ব্যাখ্যা করলে ওদের হয়তো পলিটিক্যাল সুবিধে কিছু হয় আমার বিরুদ্ধে বলার জন্য। একসময়ের বিচারপতি নিয়োগ দুর্নীতি নিয়ে তার রায় হালচাল ফেলে দিয়েছিল। তারপর তার রাজনীতির ময়দানে প্রবেশ, বিজেপির হয়ে তমলুকে প্রতিদ্বন্দ্বিতা করা। সেখানে দাঁড়িয়ে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তীব্র আক্রমণ তিনি করেছেন, তারপর তার এই মন্তব্যের পরে নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে। এই শোকজের উত্তর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতাকে দিতে হবে সোমবারের মধ্যে। যদি সেই উত্তর সন্তোষজনক হয়, সেই উত্তরে যদি নির্বাচন কমিশন স্যাটিসফাইড হয়, তাহলে ঠিক আছে। আর যদি না হয়, তাহলে এর পরবর্তীতে নির্বাচন কমিশন আরও কড়া পদক্ষেপ করতে পারে, এমনটাই জানা যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আরও একবার শুনব। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও?
তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন, তো তোমার 10 লাখ টাকা কেন? বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়েছে এবং যদি কারণ তিনি যা দর্শাবেন তাতে সন্তুষ্ট না হয় নির্বাচন কমিশন, তাহলে আরো কড়া পদক্ষেপ। কিভাবে দেখছেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে একটু ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন পুরো বক্তব্যের মধ্যে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে অধিকার, যে সম্মান রেখা পাত্রের আছে সেই একই সম্মান মুখ্যমন্ত্রীর আছে। কোন মহিলার অধিকারকে, তার রাজনৈতিক বোধকে, তার নিজস্ব পথ চেনাকে কিংবা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলাকে কেউ বাজেয়াপ্ত করতে পারে না, কেউ অর্থের বিনিময়ে কিনতে পারে না। রেখা পাত্র কোনো সেলেবল কমিউনিটি নয়। মুখ্যমন্ত্রীর যা অধিকার, রেখা পাত্রেরও সমান অধিকার, এইটাকেই তিনি বলতে চেয়েছেন। এখন তিনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তো সামগ্রিকভাবে যখন একটা সরকারের উপরে দুর্নীতির অভিযোগ আছে, সেই দায় কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে বর্তায়। তিনি অনুভূতিপ্রবণ মানুষ, তিনি সেভাবেই তার বক্তব্য রেখেছেন। তার উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর চরিত্র হনন করা নয়, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কদর্য শব্দচয়ন নয়, বরং উল্টো তিনি বলতে চেয়েছেন যে এই ধরনের কথাবার্তা থেকে সকলকে বেরিয়ে আসা প্রয়োজন আছে। এভাবে সন্দেশখালীর মহিলাদের অবমাননা করবার, তাদের অধিকারকে বাজেয়াপ্ত করবার এবং তাদের রাজনৈতিক সচেতনতাকে কিনে নেবার ক্ষমতা কারণ নেই। এবার নির্বাচন কমিশন তাকে শোকজ করেছেন, তিনি তার উত্তর দেবেন। ধন্যবাদ। আর এই নিয়ে সিপিএম এর তরফ থেকে কি বক্তব্য, কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনা যাক। প্রথমে তো কল্যাণ ব্যানার্জি যাওয়া হয়েছে, আগে পরে একটা দীপশিতা বাচ্চা মেয়ে ছাত্রী নেত্রী, তার সম্পর্কে যেরকম কুরুচিকর মন্তব্য করছেন, মিসোজিনিস্ট। কখনো নির্বাচনের রাজনীতি এরকম হয়েছে? কখনো পশ্চিমবঙ্গের বুকে আমরা হারাবো, প্রার্থীপদ থাকুক। যেভাবে ধোঁকা দিয়েছেন উনি চাকরি প্রার্থীদের এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অবতার সেজে তারপরে দুর্নীতিগ্রস্তদের কোলে গিয়ে বসেছেন, মানুষ তার শাস্তি দেবে, সে সুযোগটা দিতে হবে মানুষকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.